ডক্টর বিশ্বাস, ফিজিক্স ইজ এ ভেরি কমপ্লিকেটেড সাবজেক্ট, অ্যাটলিস্ট ছাত্রছাত্রীরা তো তাই বলে। কিন্তু এখন এই ইউটিউবের কল্যাণে কোয়ান্টাম ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স এবং ফিজিক্সের বিভিন্ন লেয়ার্স যেভাবে সামনে আসে, এটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। আপনি বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ান, ছাত্রছাত্রীদের এই মুহূর্তে ফিজিক্স নিয়ে ইন্টারেস্ট কীরকম? আমাদের কলেজে যে স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে, তাদের মধ্যে দেখতে পেয়েছি বেশিরভাগ স্টুডেন্টরাই ফিজিক্সটা বেশ ভালোবেসেই পড়ে এবং তারা বিভিন্ন রকমের তাদের কোয়ারিজগুলো যেগুলো থাকে, সাবজেক্টে যেগুলো বুঝতে না পারছে, সেগুলো আমাদের বিভিন্ন টিচারদের সঙ্গে সেটা আলোচনা করে। তাদের আমরা যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করি এবং অনেক সময় হয় কি তাদের থিওরি পড়ছে, কিন্তু সেইগুলোর একটু প্র্যাকটিক্যাল যদি অ্যাপ্লিকেশানসগুলো কিছু তাদের দেখানো যায়, যেমন আমাদের প্র্যাকটিক্যালে থাকে যেগুলো তারা প্র্যাকটিক্যালগুলো করে খুব ইন্টারেস্টেড হয় এবং তারা পরবর্তীকালেও দেখা গেছে যে ইন্টারেস্টটা এতটাই তাদের মধ্যে গ্রো করে যে ইন ফিউচার তারা পিএইচডি বা আদার হায়ার রিসার্চের কাজে তারা কিন্তু যায় এবং আমাদের স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সিটিতে, কারণ আমাদের তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে তারা কিন্তু 1 থেকে 10-এর মধ্যে বেশ কিছু র্যাঙ্কই থাকে, মানে ফার্স্ট র্যাঙ্ক এরকম অনেকবারই হয়েছে এবং 1 থেকে 5-এর মধ্যে থাকে এবং তারা এতটাই ভালোবাসে ফিজিক্সটা পড়ে যে তারা বিভিন্ন আইআইটিসগুলোতে তারা কিন্তু সুযোগ পাচ্ছে এবং পড়ছে। একটা ন্যাশনাল এডুকেশন পলিসি, নতুন ন্যাশনাল এডুকেশন পলিসির পর সিলেবাসের মধ্যে একটা বড় রদবদল হয়েছে। ফিজিক্সেও কি হয়েছে? হ্যাঁ, ফিজিক্সেও কিছু হয়েছে। মানে আগে যেটা ছিল ধরুন সিবিসিএস সিস্টেম, যেটা চয়েস বেসড যে সিস্টেমে ছিল, সেখানে সিলেবাসটা সেমিস্টারগুলোতে একটু আদল হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে এদের কিছু মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট পড়তে হয়। ধরুন অন্য সাবজেক্ট যেটা আছে, বাংলা হোক বা ফিলোসফি হোক, তাদের কিন্তু আর সায়েন্স বেসড নয়, কিন্তু তাদের কিন্তু ফিজিক্সটা পড়তে হচ্ছে এবং বেসিক লেভেলটা তাদের জানানো হচ্ছে। যারা যদিও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকগুলো পড়ে এসছে, কিন্তু তাহলে এখানে কিছু অ্যাডভান্স লেভেলগুলো তাদের মতো করে যতটা ইজিলি সম্ভব হয় পড়ানো হয়। এটা ছাড়াও যে অনার্সের যে স্টুডেন্টগুলো আছে, তাদের ক্ষেত্রেও কিছু অ্যাপ্লিকেশন বেসড, ধরুন প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং যেগুলো আছে, পাইথন হোক, সি প্রোগ্রামিং হোক, জাভা, এই জাভাটা আমাদের অবশ্য নেই, কিন্তু সি প্রোগ্রামিং, পাইথন এইগুলো কিন্তু তাদের পড়ানো হয় এবং কিছু ফরেন ল্যাঙ্গুয়েজে কিছু করানো হয়। মানে এটার কি একটাই কারণ যে আগামী দিনে যেভাবে টেকনোলজি বেসড ওয়ার্কফোর্স ড্রিভেন একটা কম্পিটিটিভ মার্কেটে আমরা এন্টার করছি, সেখানে অ্যাটলিস্ট বেসিক স্কিলসটা একদম এবং ওরা এটা শুধু শিখছেই নয়, এখানে ওরা কিন্তু বেশ ডিফিকাল্ট প্রবলেমও সলভ করছে। এবং আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমাদের একটা স্টুডেন্ট আছে, সে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এমএসসি করেছে এবং ওখানেও ফার্স্ট হয়েছে, ফার্স্ট র্যাঙ্কও হয়েছে। ও প্রোগ্রামিংটা এত ভালো করে, নিজে কিছু সফটওয়্যার জেনারেট করে এবং সেটা করে আমাকে এসে দেখায় যে স্যার দেখুন আমি এটা জেনারেটটা করেছি এবং বেশ ইন্টারেস্টিং সেগুলো, এবং যেটা রিসার্চের কাজে খুব প্রয়োজনীয়। স্টুডেন্ট ফ্যাকাল্টি রিলেশনশিপ যেটাকে বলে, স্টুডেন্ট ফ্যাকাল্টি রিলেশনশিপ খুবই ভালো একদম এই মুহূর্তে বারাসাত। হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের সঙ্গে আমরা ফ্রেন্ডলি, ওদের সঙ্গে আমরা বিহেভ করি এবং ওরা কিন্তু নির্দ্বিধায়, ওদের কোনো রকম কোনো হেজিটেশনস থাকে না আমাদের কিছু জিজ্ঞেস করতে বা কোনো বিষয়ে ডাউট ক্লিয়ার করার জন্যে। শুধু তাই না, ওরা কিছু প্রবলেম ফেস যেগুলো করে সেগুলো আমাদের দিয়ে দেয়, আমরা কিছু প্রবলেম সলভ করে তাদের পাঠিয়ে দিই বা তাদের সঙ্গে ডিসকাসও করে থাকি। আর বেশ ভালো ওদের, এবং ওরা কখনোই স্যারদের কাছে যেতে কখনোই কিন্তু হেজিটেশন ফিল করে না, দ্বিধাবোধটা করে না। আচ্ছা, আমরা দেখতাম আগে যেটা থাকতো যে একটা ডাউট সলভিং ক্লাস থাকতো, এখনো কি ডাউট সলভিং? আগে রিমেডিয়াল ক্লাস বলে একটা ব্যাপার, হ্যাঁ ঠিকই বলেছেন, সেটা ছিল। এখন আমাদের সিলেবাসে বা আমাদের রুটিনে ওরকম রিমেডিয়াল ক্লাস সেইভাবে অ্যালট করা হয় না, কিন্তু ওদের যদি কিছু ডাউট থাকে তাহলে আমরা এক্সট্রা ক্লাস বা ক্লাসের পরেও, কলেজের পরেও তাদের সঙ্গে কিন্তু আমরা ডিসকাসটা করতে পারি। এবং এখন তো সুবিধা হয়েছে, আমরা অনলাইন যে মিটিংও করে থাকি অনেক সময়, সেটা করেও তাদের সঙ্গে ডাউটগুলো সলভগুলো করা যায়। সেটা একটা সুবিধাই হয়েছে যে আমাদের সিলেবাসে বা আমাদের রুটিনে ওই টাইম স্লট না থাকলেও ওদের সঙ্গে কিন্তু আমরা এইগুলো প্রবলেমগুলো ডিসকাস করতে পারি। মানে এটা একটা সুবিধা হয়েছে আমাদের এই অনলাইন মিটিংগুলো করে। অসংখ্য ধন্যবাদ। সত্যি একটা ভজকট, তথাকথিতভাবে ভজকট সাবজেক্ট ফিজিক্স যে কতটা ইন্টারেস্টিং হতে পারে, এটা আপনার কাছ থেকে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।